হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা একটি অদ্ভুত এবং অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। কেন আমরা প্রেমে পড়ি, প্রেমের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলো শুরু করা যাক। 1. প্রেমের রাসায়নিক প্রক্রিয়া। প্রথমেই আমরা প্রেমের রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কথা বলবো। যখন আমরা প্রেমে পড়ি, আমাদের মস্তিষ্কে কিছু নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া ঘটে। ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন হল প্রধান রাসায়নিকগুলি যা আমাদের মস্তিষ্কে কাজ করে। ডোপামিন আমাদের আনন্দ এবং পুরস্কার সিস্টেমকে সক্রিয় করে, যা আমাদেরকে সেই ব্যক্তির সাথে সময় কাটাতে ইচ্ছুক করে। অক্সিটোসিন প্রেমের হরমোন নামে পরিচিত, যা বিশ্বাস এবং বন্ধনের অনুভূতি বাড়ায়। সেরোটোনিন আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করে এবং ভালোবাসার সময় এই হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা আমাদের সুখী করে তোলে। 2. বিবর্তনীয় দৃষ্টিকোণ। এখন আমরা বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে প্রেমের কারণ ব্যাখ্যা করব। প্রেম শুধুমাত্র একটি আবেগ নয়, এটি আমাদের প্রজাতির টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বিবর্তনের মাধ্যমে মানব জাতি প্রেমের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছে এবং পরিবার সৃষ্টি করেছে। প্রথমে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় প্রেম এবং সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের জিনের প্রবাহ বজায় রেখেছি। দ্বিতীয়ত সামাজিক বেঁচে থাকা, যার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট গোষ্ঠীতে সুরক্ষা এবং সমর্থন পেয়েছি। 3. মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। মানুষের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও প্রেমের কিছু কারণ রয়েছে। শিশু অবস্থায় আমরা আমাদের পিতামাতা বা যত্নশীল ব্যক্তিদের সাথে একটি বিশেষ বন্ধন গড়ে তুলি, যা ভবিষ্যতে আমাদের প্রেমের সম্পর্কের ভিত্তি স্থাপন করে। প্রথমত সংযুক্তির তত্ত্ব বলে, শিশুরা তাদের মায়েদের সাথে যে সংযুক্তি গড়ে তোলে তা তাদের ভবিষ্যতের সম্পর্কের রূপ নির্ধারণ করে। দ্বিতীয়ত ভালোবাসার ভাষা, যার মাধ্যমে আমরা আমাদের সঙ্গীর সাথে কিভাবে যোগাযোগ করি এবং আমাদের ভালোবাসা প্রকাশ করি। 4. প্রেমের পর্যায়। প্রেমের কিছু নির্দিষ্ট পর্যায়ে আছে। প্রথমে আকর্ষণ, তারপর সংযুক্তি এবং শেষে প্রতিশ্রুতি। আকর্ষণ পর্যায়ে আমরা আমাদের সঙ্গীর প্রতি শারীরিক এবং মানসিক আকর্ষণ অনুভব করি। সংযুক্তি পর্যায়ে আমরা একে অপরের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি। প্রতিশ্রুতি পর্যায়ে আমরা আমাদের সম্পর্ককে স্থায়ী করার জন্য একটি প্রতিশ্রুতি দিই। তাহলে বন্ধুরা, এটি ছিল প্রেমের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসা ছড়িয়ে দিন। ধন্যবাদ।